সালাত এক অবাক ইবাদত। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করো। বলে মাটি নেই, তো ওযু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো পারছি না, তো বসে করো। বসে থেকে পারছি না, তো শুয়ে করো। বলছে যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, বলে পরিষ্কার কাপড় নাই, যেটা আছে গায়ে সেটাতে পেশাব পায়খানা লেগে আছে, বলে ওটাতেই পড়ো। এমন একটা অবস্থা যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, ওই অবস্থাতেই পড়ো। মওলানা আশরাফ আলী থানভী হানাফি মানুষ, খুব পণ্ডিত মানুষ, উনি বলছেন যে একটা মহিলার সন্তান, এটা আমরা গ্রহণ করিনি, তবে উনি বলেছেন যে একটা মহিলার সন্তান অর্ধেক প্রসব হয়েছে, অর্ধেক বাকি আছে, এরকম সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে এ অবস্থায় মহিলাকে সালাত আদায় করতে হবে। মানে উনি উপরে যেতে 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 এখানে চলে গেছে। সন্তান প্রসাবের পানি ভাঙা বা রক্ত প্রসাব এরকম কিছু হলেই সালাত মাফ, এই সময় তাকে সালাত আদায় করতে হবে না। কিন্তু তিনি এর ভিতরে জোর দিতে 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 এভাবে চলে গেছে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো, আদেশ। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াতাসিমু বিল্লাহ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা। এক হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সারমর্ম আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি জানেন? বলতে পারেন কেউ? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? এর মানে হলো শিরক করা যাবে না। কবরে মাথা নত করেছে যে, তার এটা কেটে গেছে। কবরের কাছে কিছু চেয়েছে যে, তার এটা কেটে গেছে। স্কুলে গিয়ে যখন বলেছে ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ঠাকুর কি বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি অবশ্য বাংলাদেশের ছেলে মেয়েকে শিক্ষিত মনে করিনি। যারা দায় দায়িত্ব পালন করে এরা সব স্বার্থপর, স্বার্থবাজ, এরা জাতির জন্য বিদ্যা অর্জন করেনি কেউ। জাতিকে ভালো পথে আনতে হবে, জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য কোনো বাপ মাও ছেলে মেয়েকে পড়ায় না, আর এই জন্য কোনো ছেলে মেয়ে পড়াশোনাও করে না। বাপ মা বুঝেছে যে আমার ছেলের মেধা ভালো, তখন বাপ মা বলছে একে ডাক্তার করতে হবে। বাপ মা যখন বুঝেছে যে এই ছেলের মেধা ভালো, তখন বাপ মা মনে করেছে একে কি করতে হবে? ইঞ্জিনিয়ার করতে হবে। ঠিক আছে, ভালো। আমি এখন যেটা বলছি সেটা সবাই খারাপে কথা বলেনি। প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, টাকা মেরে খায়। আর প্রায় ডাক্তারি যখন প্রেসক্রিপশন লিখে, তখন ওই কোম্পানি লিখে যে তাকে টাকা দিচ্ছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এবার তো আপনার ছেলে আপনি মানুষ করেছেন, নেন এবার আপনি। চাপানো গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আমি এতে প্রস্তুত নই। আমি এভাবে ছেলে মেয়ে মানুষ করতে রাজি
নেই, আমি এটা করব না। আর আমার ছেলে মেয়ে দুধ ছেড়েই মায়ের কোল থেকে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আমি দেহে সংস্থাকালীন করতে দেব না ইনশাআল্লাহ। আমি জাতির কল্যাণ চাই নিজের পরে। জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে শিরক মুক্ত করতে হবে, জাতিকে বিদাত মুক্ত করতে হবে। জাতির সব পাপ ক্ষমা হবে বিচারের মাঠে যদি শিরক না থাকে। শিরক থাকলে রক্ষা হবে না। জাতিকে বুঝাতে পারিনি শিরক কাকে বলে। যত শিরক আছে ছোট বড় সব, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে শিরক নেই। কত শিরক আছে, এটা তো ঝিনাইদহ বৃহত্তর জেলার কোন জেলার অন্তর্ভুক্ত? যশোর। যশোর জেলার অন্তর্ভুক্ত, মানে প্রায় মানুষই বেদাতি। আপনাকে আমি বেদাতি বলে খাঁটি করে কি? এটা রাজশাহী নয়, এ কথাই ঠিক। এটা রাজশাহী কি? এটি কি চাঁপাইনবাবগঞ্জ? না, এইটা ফরিদপুরের কাছাকাছি, এটা নোয়াখালীর কাছাকাছি না, মানে এই মানে শিরক বেদাতের দিক দিয়ে, শিরক বেদাতের দিক দিয়ে, জি এই দিক দিয়ে কাছাকাছি। শিরক ভালো কাজ, বিদাত ভালো কাজ। শিরক কি? গাড়ি ছুটেছে ঝিনাইদহ থেকে যাবে রাজশাহী বা ঢাকা, তো ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে যে তুমি কবরে 10টা টাকা দাও, কবরে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। কেন? ড্রাইভার ভাবছে যে মাজারে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, বা গাড়ির পিছনে জুতা বেঁধে দেওয়া আছে, স্যান্ডেল। প্রত্যেক ভালো কাজ তার ধারণায় যখন আল্লাহকে অপমান করা হবে তখন হবে শিরক। যে কোনো দিবস, 16 ডিসেম্বর 26শে মার্চ বলে নয়, যে কোনো দিবসকে আপনি দান দিলেন কেন? ওতে কি আছে? কোনো দিনকে আপনি প্রাধান্য দিলেন কেন? বহুদিন আগে বলেছে জন্ম দিবস পালন করা শিরক, মৃত দিবস পালন করা শিরক। আপনার ওই দিবসে কি আছে? আপনি এই দিবসকে হিসাব করলেন কেন? কোন কল্যাণ দিলে তো আল্লাহ দিবেন। আপনি কেমনে বলেন যে আপনি ভালো থাকেন? আমি কি আল্লাহ যে ভালো থাকবো? পরিভাষায় উল্টে গেছে। আপনি আমাকে কি বলবেন? আল্লাহ আপনাকে ভালো রাখুন, তাহলে আপনার কথাটা হলো। কিন্তু আপনি আমাকে কি বলছেন? আপনি ভালো থাকেন। আরে অবাক কথা, আমি কি আল্লাহ নাকি যে আমি ভালো থাকি? কথা বুঝাতে পারিনি। তাহলে আমি কারো জন্য দোয়া করছি, তখন আমাকে কি বলতে হবে? আল্লাহ আপনাকে ভালো রাখুন। স্বভাবই উল্টে গেছে। আচ্ছা, আপনি বললেন থ্যাংক ইউ, তো কয়েক কোটিবার থ্যাংক ইউ বললে কি এক নাকি হবে? আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি 1 গ্লাস পানি দিয়েছেন আমাকে, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এর মানে বুঝেন? 1 গ্লাস পানি যে আপনি দিলেন, এর যে একটা বিনিময় আছে, সেটা আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আমি কোনো ছোটোখাটো মানুষকে দিতে বলিনি, আমি কোনো জজ ব্যারিস্টারকে দিতে বলিনি, কোনো দেশের প্রধানমন্ত্রীকেও দিতে বলিনি। 1 গ্লাস পানির বিনিময় কাকে দিতে বলেছি? তা আপনি যখন 1 গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ। এবার কি হল? তাহলে মানুষ কি শিখেছে আর কি শিখলো? আপনার ছেলে মেয়ে, আপনি যেটা বুঝেছেন সেটা নয়। আপনার ছেলে মেয়ে একেবারে জিরো। আপনার ছেলে মেয়ের অবস্থা ওই যে 16 আনাই মিছে, বাবু মাঝি, কিরে মাঝি বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? এগুলি কি আমরা বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে, আবার দেখি তোর জীবন 8 আনাই মিছে, দেখি তোর জীবন 12 আনাই মিছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে, তখন বাবু বলছে, মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু?
তখন বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি এখন তোমার জীবন 16 আনাই মিছে। আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন 16 আনাই মিছে। আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন যদি 16 আনা মিছে প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এখানে নতুন কথা নয়। আপনি বুঝতেই পারেননি যে আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করলে আমি জাতির উপকার করতে পারি। আপনি তো নিজেরটা বুঝেছেন। হরিণাকুণ্ড বাড়ি, ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, মেধা ভালো। কতদিন যে আপনাকে বললাম। তো সেদিন বাড়ি এসেছে, বাপের বাড়ি সাত করে বেড়াতে এসেছে। তো এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো, তো হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে নামলো গাড়ি থেকে। বাপ আবার হাজি, টাকা ভালো আছে, অনেক টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়াচ্ছে। তো এভাবে ছেলে গাড়ি থেকে নামলো। তো একটু পরে দেখা গেল যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে, গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, আপনার পয়সাটা এতদিন যে খরচ করলেন, সেটার ফলাফল কি? জবাব আমি দিব? জবাব আপনি দেন। আপনি হজ করেন 14 বার, আর ছেলে মেয়েকে এভাবে মানুষ করেন, বিচারের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। রোজ হজ করেন আর ছেলে মেয়েকে এভাবে পড়ান। শূন্য জীবন বুঝতে পারেননি। যেদিন বুঝতে পারবেন সেদিন ওয়ান আল্লাহ দিকরা, চেতনা ফিরে কোনো লাভ হবে না। যেদিন ধরা পড়বে যে শূন্য জীবন, সেদিন ধরা পড়ে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, নবী আদেশ করেছেন। ছেলে মেয়ের ব্যাপারে বলেছেন, মৌরু আওলাদাকুম বিসসালাতি আবনা সাবিসিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। অজরুহুম আলাইহিম আবনা আশরিনা, পিটিয়ে সালাত আদায় করে যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়সে সালাত আদায় করে না ছেলে মেয়ে, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এটা ঠিক নয়। ওই বাপকে আমি গ্রহণ করিনি। তখন বলেছে, এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার বাপকে চাচা বলে ডাকিও, কেননা তোমার বাপের আয়ত্তের বাইরে তোমরা। তোমার বাপ কেমন বাপ তা আমার বুঝের বাইরে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জিম্মেদারি আপনার হাতে আল্লাহ নবী দিয়েছে। বলেছেন, মান ওয়ালাদালাহু আলাদুন ফালিহিসান ইসমাহু, একটা ছেলে জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আপনি কি নাম রেখেছেন সেটা আপনি জানেন। ও আদাবাহু, শিষ্টাচার শিখাতে হবে। কি শিষ্টাচার শিখালেন সেটা আপনি জানেন। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিয়ে দিতে হবে। কখন বিবাহ দিলেন? ছেলেটা আমাকে বলছে, আপনার ছেলেটা, যে উস্তাজি আসলে আমি চাকরি পাইনি, সেজন্য আমার বাপ মা আমার বিবাহ দিচ্ছে না, আমি এখন কি করি? আপনার কথা বলছে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিলেন না। ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আপনার হবে। এবার খাস করে আপনার মেয়েটার কথা বলি। আল্লাহ রসুল বলছেন যে কারো যদি 3টা মেয়ে হয় বা 2টা, মেয়েকে যদি শিখিয়ে দেয় বিদ্যা, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 তার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ। 3টা মেয়ে তো ভালো আচরণ করা খুব কঠিন, মনটাই খারাপ। 3টা মেয়ে, একটা ছেলে নেই। তো এখন আল্লাহ রসুল বলছেন যে 3টে মেয়েকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো আচরণ করে, বিবাহ দিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা। এত শক্তভাবে মেয়েরা বেঁকে যাবে, বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা।
তো আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেটাই আপনার কোনো খোঁজ নাই। বলেন আপনার মেয়ে আপনার পক্ষে বলবে কি বলবে না? আপনার মেয়েটার নখ বড় আছে, নখের নেইল পালিশ আছে, আপনি বলেন এখন আপনার মেয়ে কি হবে আর আপনার কি হবে? আল্লাহ নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন যে নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। সব মানুষের শিষ্টাচার 10টি। এক, দাড়ি ছেড়ে দিতে হবে, কেটে ফেলা, ছোট করা হারাম। ছোট করা, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে ও মহিলা সাদৃশ্য হয়, তখন অভিশাপ হবে। দাড়ি থাকে না কার? মহিলার। তো চেঁচে কি সাজতে চাচ্ছে? মহিলা। তখন আল্লাহ নবী বলছেন ওর উপরে আল্লাহর গজব নাযিল। 2, কাশসারের, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। এটা নবীগণের শিষ্টাচার, নবীগণের খাসলাত, নবীগণের বৈশিষ্ট্য। 3, নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, তখনও কি আপনার মেয়ে বিচারের মাঠে এভাবে দাঁড়াবে? জন্ম দিয়েছেন আপনি, আর নখ দেখবো আমি? এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। ওই যে এখন বসে আছে, নখ বড় আছে, ওই নাকি কোন কলেজে পড়ে। কি পড়ে? আখার চাই 3 চুলার মাটি, কিছুই না, জিরো। জীবন 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়েটার নখও বড় আছে, আবার নীল পালিশ দেয়। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। আমার আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস। হাত ফেলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। ও ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। কি বলেন তো? পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই, তখন ঢেল টিস্যু পেপার। আগে পানি, আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি। এতে রাসূলকে অপমান করা হবে। কোন নবীর বৈশিষ্ট্য এটা নয়। বাস পেশাব পায়খানার পরে পানি খরচ করে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিতে হবে। সাবান তো আছে, অনেক কিছু আছে, করে। কিন্তু আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক করে কাশা, এটাই যদি ধর্ম হয়, এটাই যদি পবিত্রতা হয়, তো আপনার স্ত্রী করে না কেন? আপনাকে আমি কষ্ট দিইনি, তা আমি বলতে চাচ্ছি আপনি জান্নাত পেতে চাচ্ছেন পবিত্রতা অর্জন করে, তো মহিলাটাকে লাগবে না? ধর্মটা এরকম নয়। আপনি বুঝেছেন, এরকম আমরা বুঝিনি। কে আপনাকে বুঝিয়েছে এই উত্তর আমি দিতেও পারবো না। সব নবীর বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, না থাকলে ঢেল টিস্যু পেপার। শুনুন এই ছেলে,
খুব সাবধান, সতর্ক থাকো। বলছিলাম সলাত আদায় করে না যারা, তারা কেমন? মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যে সলাত ছেড়ে দেয় সে কাফের। এ কথাই বিদ্বানগণ বলতে চেয়েছেন যারা তা কাফের। সৌদি বিদ্বান, আরবি বিদ্বানারা বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আরো বলছেন যে বেনামাজি যদি মারা যায় তাহলে ওর কবর মুসলমানের কবর স্থানে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দুদের। কথা বুঝাতে পারিনি? এটা আরবি বিদ্বানারা বলছেন। আলবানী, শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওসাইমিনীরা এই কথাই বলছেন। তো যারা সালাত আদায় করে না তারা কাফের। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা হাত্তা ইউকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো। যদি করে তাহলে ও নিরাপদে, তার অর্থ সম্পদ নিরাপদে। যদি না করে তাহলে তার অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। বুখারী মুসলিমের এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যে তাকে কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যা তাকে জেলখানায় বন্দি করে পিটাতে হবে। আমরা বলছি নামাজ পড়ে না যে সে মহাপাপী, তাকে যে কোনো মূল্যে পড়ানোর চেষ্টা করতে হবে। শুনুন, সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না। সালাত আদায় করলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা ঠিকঠাক করে ভালো করে সালাত আদায় করে না ওরা জাহান্নামে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, যারা ঠিকঠাক সুন্দর করে সালাত আদায় করে না ওরা বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ইতিহাসের পাতাতে এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। সবার আল্লাহর দাবি আর ফেরাউনের আল্লাহর দাবি এক নয়। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। তুমি যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। মুসা, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এই কথা আমি জানি না। ফেরাউন বলছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। আমি ঠিক মতো সালাত আদায় করিনি, আমার সালাতটা ঠিকঠাক হয়নি, তখন আমার বিচারের মাঠ কার সাথে হচ্ছে? ফেরাউনের সাথে। অথচ আমি সালাত আদায় করেছি। দুঃখিত, কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা খুব সতর্ক, সাবধান থাকো। কোনো মানুষ যেন রাস্তায় চলাচল না করে, বিষয়টি ভালোভাবে দেখবা। চলেন একটু সালাত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবার বুঝেন, হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তা আল্লাহ নবী কি এখন বেঁচে আছেন? কিভাবে দেখবেন? তা আমি একটা পরামর্শ দিই। সবচেয়ে সঠিক গ্রন্থ দেখেন আপনার সালাতটা ঠিক করার জন্য, সেটা হলো বুখারী। দেখেন, বাংলা পাওয়া যাবে।
কালকে কিনেন, ঝিনাইদহ বাজারে গিয়ে কিনেন বাংলা বুখারী দিয়ে আপনার সলাতের অংশটা দেখেন। এরপরে মুসলিম হাদিস গ্রন্থ। আর একটু নিচে নেমে বলি, একটা সঠিক হাদিসের বই পাওয়া যায়, হাদিসের গ্রন্থ, তার নাম রিয়াজুস সলেহিন। নাম শুনেছেন কেউ? রিয়াজুস সলেহিন। আপাতত 3টে হাদিস গ্রন্থের নাম থাকলো। আপনি বাংলা পড়া জানলে বাংলা পড়ে আপনার সলাতটা বই থেকে দেখে নেবেন। আর শেষে থাকলো, আমি বলি না যে আমারটাই পড়তে হবে, এই কথা আমি বলি না, তবে সলাতটা রাসূলের জন্য হুবাহু মিল খায় রাসূলের সাথে, এ ব্যাপারে আমি চেষ্টা করেছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। রাসূলেরটা বাস্তব দেখিয়েছি, আর মাঝে মধ্যে প্রচলিত যেভাবে চলছে সেটাও দেখিয়েছি। বুঝাতে পারিনি? আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝান তো, বাস্তব আর প্রচলিত কি? কেন বাস্তব বুঝছেন না? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা হবে না, এটা হলো বাস্তব সত্য। আর যখন বলবেন নওয়াইতু মুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়াত করলাম, তখন আর রাসূলের সাথে থাকলো। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। অতীতের সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। সুন্দর করে ওযু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম। তো বাস্তব সলাত একরকম আর প্রচলিত সলাত একরকম। বাস্তব সলাতের জন্য আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। যাওয়ার সময় যদি এর নাম মনে না থাকে তাহলে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটা থাকলে দেন তো, নামাজ শিক্ষা বইটা। এই আমি ওখানে চেষ্টা করেছি আমার কোনো কথা না ঢোকানো, কোনো দল মাযহাবের কথা ওখানে নেই, শুধু হুবাহু রাসূলের সলাতটা কেমন ছিল সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতে আমি মানুষের কাছে আশ্রয় নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার চেষ্টা থাকলো পরামর্শ। আপনি আপনার সলাতটা মিলান, বুখারী দেখে মিলান, মুসলিম দেখে মিলান, আর না হলে রিয়াজুস সলেহিন দেখে মিলান। আর আপনি আমার বইটা দেখতে পারেন, এটা আমার কি পরামর্শ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তা আমি যেহেতু আপনাদের কাছে এসেছি, একটু বাস্তব দেখাই। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদিন আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে ফেরেশতারা বলা বলি করছে। 1 মিনিট, এই ছেলে শোনো, আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ আমাদের নবীকে কি বলে ডাকতেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল করেছেন। মনে থাকবে না মনে হয়? আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। জিবরাইল আমাদের নবীকে কি বলে ডাকতেন? মুহাম্মদ। সাহাবীগণ নবীকে কি বলে ডাকতেন? হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেছেন, করেছেন, দিয়েছেন। আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোনটা বলি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদেরটা কি সাহাবীদের সাথে মিল খেল? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মাতাব্বরি করে কোনো লাভ নেই।
মাতাব্বরি করে কোনো লাভ নাই, অন্তত ধর্মের ব্যাপারে। এই বাচ্চা, ওই ছেলেটা দৌড়িয়ে চলে যাচ্ছে, আপনারা কেউ আটকালেন না কেন? চিৎকার করছে আর যাচ্ছে, ও তো বুঝতে পারে না। তো আল্লাহ বলছেন মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলতে পারেন? হ্যাঁ পারি। কি নিয়ে? আদমের ছেলেমের পাপ মিটে যাবে কিসে, সেটা নিয়ে। কি করলে? এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সালাতের পরে, নামাজের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কেউ যদি সুন্দর করে ওযু করে, পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করে, তো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপর আল্লাহ রাসূল বলছেন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না কি করলে নিষ্পাপ হয়? এক, সুন্দর করে ওযু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের উপরে জিকির। আমাদের এই ছেলেগুলো মসজিদে পরে যায়, সালাম ফেরার পরই লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমার ঘাট ধরে বসে দিতে হবে। তুমি তো ধর্ম বুঝোনি, তোমার বাপ তোমাকে বুঝতেও দেয়নি। তোমার বাপ বুঝেছে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, ছেলেকে ডাক্তার বানাতে হবে। তোমার মাও বলছে তাই, তোমার বাপও বলছে তাই, তোমার খালা বলছে বনি ছেলেটার প্রতি লক্ষ্য রাখিস, বনি ছেলেটাকে বড় ডাক্তার করতে হবে, খালা বলছে। ফুফু বলছে যে আব্বু আসো, ফুফুর এটা বাপ, ফুফুর এটা বাপ। আমি আমার ফুফু আমাকে খুব ভালোবাসতেন, তখন আমি আমার ফুফুকে বলতাম আপনার বাপ যে জিম্মেদারি পালন করেছে, আমি আপনার তার চেয়ে বেশি জিম্মেদারি পালন না করতে পারলে আমি আপনার ভাতিজা নই। আমি জীবন বাজি রেখে আপনার যে কোনো সেবায় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি হায়াতে বেঁচে থাকলে আপনার মরার পরে যাবতীয় দায় দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সব করেছি আলহামদুলিল্লাহ। আমার ফুফু আমাকে বাপ বলে ডাকতেন। ঠিক আছে, তাই হলো। এখন তোমাদেরও ফুফু আছে, তোমাদের ফুফু এখন তোমাদের কি বলে আমার ধারণা ভালো, আমার ধারণা ভালো। তোমার ফুফু তোমাকে আদর করে, যত্ন করে, স্নেহ করে, খেতে দেয়। আমরা নদীর ঘাটে আমার ফুফুর বাড়ি ছিল, তা আমি সরাসরি ঘাটে চলে গেছি। যদি আমার ফুফু জানতে পেরেছে, তা আমার ফুফু তাড়াহুড়া করে কাপড় গায়ে দিয়ে নদীর ঘাটে চলে গেছে, গুজর ঘাট নদীর ঘাটে। আব্দুর রাজ্জাক এসলো, আব্দুর রাজ্জাক এসলো, তোমরা একটু দেখেছো কোথায় আছে ছেলেটা, চলে গেল নাকি চলে গেল। এভাবে আমার ফুফু আমাকে খুঁজে বেড়াত। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা সবাই মিলে আপনাকে ভুল বুঝেছে, তোমার বাপ মা তোমাকে ভুল বুঝেছে। তুমি জাতির কল্যাণ আনতে পারবা না। কল্যাণই বুঝো না তুমি, কল্যাণ কি জিনিস? তুমি গোল্ডেন পেয়েছো, সেই জন্য তোমার বাপ মা পাগলি হয়েছে, পাগল হয়েছে। অথচ তুমি কেবলাও বুঝো না, পশ্চিমও চিনো না, পেশাব পায়খানাও চিনো না। তোমার হাতে বড় মোবাইল আছে, তুমি ল্যাংটা মেয়ে দেখো। তো কোনটা করলে তুমি? তুমি যদি বড় ডাক্তার হয়েও যাও, তাহলে ব্যতিক্রম আমি বলছি না, ব্যতিক্রম থাকতেই পারে। তুমি তো যে কোম্পানি তোমাকে টাকা দেবে তারই লিখবা, এটা স্বাভাবিক। টাকার কাছে মানুষ নত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করেন সুন্দর করে ওযু। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে নেন। ঢুকবেন পেশাব পায়খানায়, তখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহর নামে পেশাব পায়খানা করতে যাচ্ছি,
বদ জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর সালাতে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবারের এত পাওয়ার যে আল্লাহু আকবারের পূর্বে কোনো শব্দ চলে না। আল্লাহু আকবার নামাইতো চলে না, বিসমিল্লাহ চলে না, পরিকল্পনা চলে না, কোনো কিছু চলে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার। হাত দুটি কাঁধ সামনাসামনি হবে অথবা কানের লতি সামনাসামনি হবে। আল্লাহু আকবার চলবে না। 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 আল্লাহু আকবার বুঝাতে পারি না মনে হয়। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, বাহুর উপরে বাহু রাখা যায়। নাভির নিচে রাখেন, বর্ণনা ঠিক নয়। বুকের উপরে রাখেন, 5টা বর্ণনা 5টাই ঠিক। বুকের উপরে রেখে এবার দোয়া পড়েন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবয়াদ মিনাত দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব থেকে পশ্চিম যত দূরে।